আজকের ভিডিওটা তাদের জন্য যাদের ইএমআই ডিফল্ট হয়েছে দুটো বা একটা, এবং সেটি জবলেস হওয়ার কারণে হয়েছে বা তার অর্থনৈতিক নানা রকম প্রবলেমের জন্য সেটা হয়েছে। এবার পরবর্তীতে দেখা গেছে যে তারা একটা বা দুটো ইএমআই ডিফল্ট হওয়ার পরে তারা পুনরায় আবার ইএমআই দিতে প্রস্তুত, এবং তারা কোনো রকম সেটেলমেন্টের মধ্যে যেতে চাইছে না নানা রকম হ্যারাসমেন্টের কারণে। তো তারা কী করছে, এনবিএফসি কোম্পানিগুলো আছে, এগুলো অ্যাপ লোনগুলো যেগুলো আছে, এরা কী করে, এরা ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট চালিয়ে যায় প্রচুর পরিমাণে। তো সেটা অনেকটা বেশি টাকা হয়ে দাঁড়ায়। যখন 1 মাস বা 2 মাস যখন ইএমআই কোনো ব্যক্তি যখন দিতে পারবে না, তো একটা বা দুটো ইএমআই ডিফল্ট হওয়ার পরে তার যে পেনাল্টি চার্জেস সেটা অনেকটা বেড়ে যায়, এবং তখন নানা রকমভাবে তারা থার্ড পার্টি যে কোম্পানিগুলো আছে, রিকভারি কোম্পানিগুলো, তারা নানাভাবে জ্বালাতন করতে থাকে। তো তখন তারা অনেক সময় অফার দিয়ে থাকে যে স্যার আপনি যদি আজকে যদি ইএমআইটা যদি দিয়ে দেন, তাহলে আপনার বাকি যে পেনাল্টি চার্জটা আছে সেটা থেকে আপনাকে মুক্ত করা হয় বা আপনার সেটা দিতে হবে না। তো যখনই একটা বা দুটো ইএমআই ডিফল্ট হয়ে যাবে বা কিছুদিন দেখা গেল ওভার হয়ে গেল আপনার ডিউ ডেট, তো তখন আপনি কী করছেন, তাদের হ্যারাসমেন্টে বাঁচার জন্য, যেহেতু আপনার কাছে পয়সা এসে গেছে, তো সেই কারণে আপনি দিতে চাইছেন, কিন্তু দেখছেন যে অনেকটা বেশি টাকা তারা এক্সট্রা পেনাল্টি চার্জেস অ্যাড করে দিয়েছে। তো তখন আপনি তাদের সঙ্গে নেগোশিয়েট করবেন বা কথাবার্তা বলবেন যে আমার কন্ডিশন এরকম আছে, আমি এখানে পুরো টাকা দিতে পারবো না, কোনো পেনাল্টি চার্জেস দিতে পারবো না। তো এরকমভাবে আপনি যতটা পারবেন পেনাল্টি চার্জেসটাকে কমানোর চেষ্টা করবেন, ঠিক আছে? আর যদি আপনি মনে করেন যে না টাকা এসে দিয়ে দিই কোনো রকম কথাবার্তা ছাড়াই, তাহলে আপনারই লস টোটালি। তো চেষ্টা করবেন, যারা ইএমআই দিতে চাইছেন তাদেরকে বলছি, পয়সা এসে গেছে কিন্তু ইএমআই দেবেন, কিন্তু দেখছেন যে অনেকটা বেশি পেনাল্টি চার্জেস হয়ে গেছে, তো সেখানে আপনি থার্ড পার্টির সঙ্গে কথা বলবেন, থার্ড পার্টি বা ব্যাংকের সঙ্গে কথা বলবে, এনবিএফসি কোম্পানিদের সাথে বলে আপনার ওই যে ইন্টারেস্টটা আছে সেটা সেখান থেকে রিমুভ করে দিতে পারবে। তো এরকম একটা আমি দেখাতে চাইছি যে কথাবার্তার মাধ্যমে মোটামুটি 50% পেনাল্টি লেস করা হয়েছিল, বা কোনো কোনো জায়গায় পুরোপুরি করা হয়। তো সেখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে। হুট করে টাকা আসলো অমনি আপনি পেমেন্ট করে দিচ্ছেন, তাতে কোনো লাভ নেই। তো এটার জন্যই আজকের ভিডিওটি বানানো। আশা করি অনেকের সুবিধা হবে। আর কোনো রকম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন কমেন্ট বক্সে। আশা করি আমি তার একটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো, বা একটা নতুন করে একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন। যদিও আপনারা কেউ ভালো নেই বলে এই ভিডিওটি দেখতে এসেছেন, না সমস্যার মধ্যে পড়ে আছেন, এবং এই পরিস্থিতিটা বেশ ভালো রকমভাবে আমি বুঝি, এবং আমার মনে হয় যে বাংলাতে এরকম ভিডিও বানানোর দরকার আছে। যে সমস্ত লোকেরা অনেক প্রবলেমের মধ্যে রয়েছে, তো তাদেরকেও একটা গাইড করার ব্যাপার রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ইউটিউবাররা আছে একই টপিক নিয়ে লোন রিলেটেড ভিডিওগুলি বানিয়ে যাচ্ছে, মূল বিষয়বস্তু একই, ঠিক আছে? তো অত বেশি না হেজিয়ে যেটা ক্লিয়ারলি মানুষকে বোঝানো যায়, সাধারণ মানুষের যেটা সঠিক পদক্ষেপ নেওয়া উচিত, তো সেই পরামর্শ দেওয়াটাই মেন কর্তব্য বলে আমি মনে করি। তো অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ফিরছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সেই ভিডিওতেও আপনাদের অনেক উপকার হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।